নমস্কার, আপনারা দেখছেন মোটিভেশনাল স্পিকার এমএস। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের কথা, আজকের আলোচনা হচ্ছে রাখি বন্ধন উৎসবকে নিয়ে। কিভাবে এলো এই রাখি বন্ধন উৎসব, কবে থেকে শুরু হলো, জানতে গেলে দেখতে থাকুন মোটিভেশনাল স্পিকার এমএস। তো বন্ধুরা, অনেক তথ্য আছে, অনেক গল্প আছে, যেগুলো তার মাধ্যমে, সেই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি, জানতে পারি। দেখুন, এটা এই রাখি বন্ধন উৎসবটা এমনি এমনি আসেনি। এটা ভাই বোনের একটা যে ভাব ভালোবাসা, সেখান থেকে এসেছে। এবং এই বিষয়টাকে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি চেষ্টা করেছিলেন এই সূত্র অ্যাপ্লাই করে তিনি চেষ্টা করেছিলেন যে কিভাবে এই মহাভারতকে এক জায়গায় রাখা যায়। বিশেষত আমরা যে এটা পড়েছি ইতিহাসে, ভারতবর্ষের যে পূর্ণ ভারতের যে ইতিহাস, ব্রিটিশ শাসনের যে ভারতবর্ষ, সেই সময় আমরা পেয়েছি যে খবর, যে বই পড়েছি, সেগুলো আজকে কিছুটা আলোচনা করব। আর সঙ্গে থাকবে পৌরাণিক কাহিনী, কোথা থেকে এলো। শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী, ওখানে এক কাহিনী আছে। সন্তোষীমা, ওখানে একটা কাহিনী আছে। লক্ষ্মী, বিষ্ণু, ওখানে একটা কাহিনী আছে। কিন্তু দেখতে থাকুন, আমি পরপর প্রথমে আলোচনা করব একটু, যেটা হচ্ছে আমাদের এই যে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি দেখেছিলেন তৎকালীন সময় ব্রিটিশ শাসনে, যখন আমাদের দুই বাংলার সম্প্রীতি চলছে, জাতীয়তাবাদী আন্দোলনগুলো চলছে, ভীষণ আকার ধারণ করছে, দেশ থেকে বিতাড়িত করতে হবে ইংরেজদেরকে, এই হোক প্রতিশ্রুতি। রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় উপলব্ধি করলেন যে একটা সব থেকে, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমাদের দেশের আমাদের মহাভারতের সমগ্র দেশের সমগ্র রাজ্য বা সমগ্র স্থান থেকে আওয়াজও একটাই উঠেছে, ইংরেজদেরকে তাড়াতে হবে। আর সব থেকে বেশি পরিমাণে আমাদের বাংলার থেকে আওয়াজ উঠেছিল। আপনারা জানেন, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র শুরু করে আরো অনেক নাম আপনারা পাবেন। ওটা নিয়ে আজকে আলোচনা করব না। যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। আপনারা জানেন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, মানে বঙ্গভঙ্গ হয়, মানে বাংলাকে ভাগ করা হয়। কার দ্বারা? লর্ড কার্জনের দ্বারা, ব্রিটিশ লর্ড কার্জনের দ্বারা। 1900 খ্রিস্টাব্দেই একদম সূচনা শুরু হয়, জুন মাস দিকে, 1905 জুন মাস থেকে। তারপরে কি হয় সেটা 16 অক্টোবর 1905 16 অক্টোবর, সেই সময় এটা কার্যকর হয়। তখন থেকে আওয়াজ শুরু করে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো আমাদের নেতাগণরা যে না, এই বাংলাকে দ্বিখণ্ডিত হতে দেব না, এই বাংলা কখনো দ্বিখণ্ডিত হতে পারে না, আঁকড়ে রাখবো, আগলে রাখবো দুই বাংলাকে। কিন্তু পারলো না, দুঃখের বিষয়। সেই সময় জাতির মধ্যে একটা বিদ্বেষ তৈরি করেছিল। হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে ভাব ভালোবাসাটা, সেটা নষ্ট করতে চেয়েছিল কারা? ইংরেজরা। যে এই বাংলা ওই বাংলা আলাদা করে দিয়ে তাদেরকে বিভক্ত করে দেয়া হোক, নানান রকম ভাবে জাতীয় মানে জাতির মধ্যে বিষ ঢুকিয়ে দেয়া হয়। কি খারাপ লাগে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করলেন যে একটা উপায় আছে, কি? রক্ষাবন্ধন, রাখি বন্ধন। बहुत जरूरत है राखी बंधन, रक्षाबंधन। ये रक्षाबंधन करने के लिए उनको एक ही काम किया, दूसरों को एक करने के लिए, दूसरों को एक करो। যাও, হিন্দিতে একটু হয়ে গেল। মানে ভাই বোনের হাতে রাখি বাঁধবে, বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে। কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে একে অপরে, এখানে কোনো নারী পুরুষ বলে কথা না, হিন্দু মুসলমানকে বাঁধবে, মুসলমান হিন্দুকে বাঁধবে, এই বিষয়। কিন্তু পারেননি শেষ মুহূর্তে। কিন্তু ইংরেজদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তারপরে কিন্তু আরো আগুনের মতো ছড়িয়ে গেছিল আন্দোলন।
অবশেষে 1947 তাদেরকে চলে যেতেই হয়েছিল। এই হচ্ছে আমরা জানি। আর শ্রাবণ মাসের পুণ্যতিথিতেই, পূর্ণিমা তিথিতেই রাখি বন্ধন হয়, আমরা সাধারণত তাই করে থাকি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে ভালো করে ঝালিয়ে দিয়ে গেছেন যে না, সম্প্রীতি বজায় রাখতে গেলে কিন্তু এটাকে করতে হবে। আসি পৌরাণিক কাহিনী, মহাভারতের একটা কাহিনীতে। এক যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের হাতের কবজিটা কেটে যায়, তখন গলগল করে যখন রক্ত পড়তে থাকে, তখন দ্রৌপদী তার আঁচল ছিঁড়ে সে বেঁধে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের হাতে। এবং তখন ভাবলেন যে না, তিনি এর প্রতিদান তিনি দেবেন। এবং ভারী সভাতে কৌরবরা এবং পাণ্ডবদের যে পাশা খেলা হয়েছিল সেখানে হেরে যায়। মানে কৌরবরা একটা এরকম ব্যাপার আছে আর কি। যাই হোক, হারুক যাই করুক, সেই জায়গায় পাশা খেলাতে কি হয়, দ্রৌপদীর মস্তকের কেশ টেনে যখন ধরে যখন তার বস্ত্র হরণ করা হয়, তখন স্মরণ করে শ্রীকৃষ্ণকে, তার ভাই শ্রীকৃষ্ণ। কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কিন্তু তার সম্মান রক্ষা করেছেন। এত শাড়ি দিয়েছেন, এত শাড়ি তিনি দিয়েছেন যে যত বস্ত্র টানে তত বস্ত্র বাড়ে, যত বস্ত্র টানে তত বস্ত্র বাড়ে। এটাই হচ্ছে ভালোবাসার প্রতিদান। তো কেউ উপকার করলে তাকে উপকার করতে হয়, এটাই নিয়ম। এখানে বোঝাতে চেয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আবার একটু সুভদ্রা একটু ওই হিংসা করতো, এটা আছে আর কি, বলা যায় না। তারপরে আরো একটা জায়গায় আছে, দেওয়া আছে মহাভারতে, যে ভারী সবাই যখন ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সবাই আছেন, সেখানে তার ওই দ্রৌপদীকে ওখানে রক্তপাত হয় চক্র ধরার সময়। শিশুপালকে যখন বধ করতে চায়, মানে যাই বধ করতে যায়, সেই সময় কিন্তু ওই চক্র ধারণের পরে একটু আঙুলে কিংবা হাতে কিছু হয়, সেই সময় কিন্তু শাড়ি আঁচল ছিঁড়ে কিন্তু বেঁধেছিলেন। এরকম ব্যাপার আছে। তারপরে আরো গল্প আছে, যে গল্পগুলো আপনারা জানেন। সে সময় দত্তরাজ বালিরাজ আর ওই বিষ্ণু, যে গল্পটার মধ্যে আছে, দত্তরাজ বালিরাজ যা ছিলেন ভগবান বিষ্ণুর কি একজন খুব কাছের ভক্ত। ভক্ত যখন রাজ্য চালাতে অক্ষম মানে ব্যর্থ হচ্ছে, তখন বিষ্ণু বৈকুণ্ঠ থেকে একদম বালির রাজ্যে চলে আসে। সে সময় অনেক দিন থাকার পর মা লক্ষ্মী দেবী উনি কিন্তু বলিরাজার রাজ্যে চলে আসেন। বলিরাজার রাজ্যে যখন আসেন, ছদ্মবেশ ধারণ করে আসেন। এটা ছদ্মবেশ একটা সাধারণ নারী বেশে আসেন এবং তার কাছে বলিরাজার কাছে আশ্রয় চায়। এবং আশ্রয় চাওয়ার পরে কিছুদিন থাকে এবং হঠাৎ একদিন বলির হাত ধরে একটা ছোট সুতো, মানে সুতো দিয়ে তার হাত বেঁধে দেয়। মাতৃত্ব লক্ষ্মী দেবী বেঁধে দেন এবং তার সেই সময় পরিচয় দেন, আমি বিষ্ণু দেবকে খুঁজতে এসেছি। তখন হতবাক হয়ে গেছিলেন, প্রণাম করলেন। প্রণাম করে তখন বললেন যে দেখুন, আপনার রাজ্যে অনেকদিন ধরে বিষ্ণু দেব এসে রয়েছেন, আমি তারই খোঁজে এসেছি। বলছে তখন সবকিছু ত্যাগ করে তাদের কথা মতো চিন্তা, তাদের কথা চিন্তা করে আর কি, লক্ষ্মী দেবীর কথা চিন্তা করে তখন বিষ্ণুদেবকে তাকে ফিরে যেতে বলেন। এবং তারপর পরেই সেটা হয়েছিল শ্রাবণ মাসের পুণ্যতিথিতে। মা লক্ষ্মী শ্রাবণ মাসের পুণ্যতিথিতে একদম শেষের দিকে যে পূর্ণিমাটা হয়, পুণ্যতিথিতে বেঁধে দিয়েছিলেন। কি অসাধারণ লাগে না গল্প? এ হচ্ছে গল্প। আরো পৌরাণিক কাহিনী আছে, আপনারা শুনতে থাকুন। মোটিভেশনাল স্পিকার MS সাবস্ক্রাইব করবেন, ভালো আর সঙ্গে থাকবেন প্লিজ।
আপনারা আরেকটা কাহিনী আপনারা জানেন, একটু জাস্ট আলোচনা করা আর কি। আপনারা জানেন একটা বলিউডের জয়মা সন্তোষী মা বলিউডে সাউথের দিকে খুব সম্ভবত একটা মুভি করেছিলেন, আমি সেই তার একটা গল্প, ছোট্ট গল্প বলতে চাই। সেখানে দেখানো হয়েছিল বা সেই গল্পটা আছে যে গণেশের দুই ছেলে ছিল, শুভ আর লাভ। এই শুভ আর লাভ তিনি দেখেছিলেন যে তার বাবাকে তার বোন হাতে এই সুতো বেঁধে দিয়েছিল, মানে ভাইয়ের মতো, ভাইকে বোনকে যেমন রাখি পরায় আর কি, এরকম এখন যেটা রাখি অনেক ডিজাইনের রাখি, সে সময় সুতো ব্যবহার করত, সেই সময় সুতো ব্যবহার করতো বেঁধে দেওয়ার পর। এবং এবং শুভ, গণেশ পুত্র শুভ এবং লাভ চিন্তা করলো একটু হিংসার চোখে বাবাকে বেঁধে আমাদেরকে বাঁধবে, কেউ আবদার করলো যে আমাদেরকে বাঁধতে হবে। তখন কন্যা তার ছিল না গণেশের, কিন্তু দিব্য অগ্নির সাহায্যে, মানে দিব্য আগুনের সাহায্যে, দিব্য আগুনের মাধ্যমে গণেশ দেবতা তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এবং তারপরে মা সন্তোষী মা আসে এবং সন্তোষী মা তাদের দুই হাতে রাখি পরিয়ে দেয় তাদের দুইজনের। তারপর থেকে সেই পুণ্যতিথিতেই, পূর্ণিমাতে, তারপর থেকেই রাখি বন্ধন উৎসব। এবং এরকম অনেক এক্সাম্পল আছে, সে অনেক হাজার বছর আগের থেকে এই মানে একটা সমাজকে রক্ষার, সমাজের মধ্যে সমতা রাখা এটা চলে আসছে। ফ্রেন্ডস, আমি এই তথ্যগুলো আরেকটা গুগল থেকে নেওয়া, একটু পড়াশোনা করা, আপনারাও জানতে পারবেন। ভালো থাকবেন, হ্যাপি রাখি বন্ধন উৎসব আমরা সকলে মিলে ভালো কাটাবো। এবং শেষ কথা বলা হয়, বর্তমানে এখন রাখি বন্ধন উৎসবটা পালন করে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, এরাই পালন করে। আমি চাই গোটা বিশ্ব পালন করুক, বিশ্বের বাজারে এমন একটা দিন আসুক, সেই দিনকে সবাই মিলে, এই দিনটাকে উদযাপন করবে সবাই মিলে, ভাই বোনের হাতে রাখি পরাবে, সমগ্র বিশ্ব শিখে নেক। কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না এরকম একটা অনুষ্ঠান। এই বলে মোটিভেশনাল স্পিকার MS এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আন্তরিক অভিনন্দন, অনেক শুভকামনা আপনাদের জন্য। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন ভিডিও, নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। টাটা, আবার আসবো, দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।